ভাই আমার ঘড়িটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। 1.5 লাখ টাকার ঘড়ি। ভাল লাগিছে, বিরাট ভাল লাগিছে। ওরে শান্তি রে শান্তি। ভাই ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কিছু ভাই আপনি তো কইছিলেন যে এই বাড়িতে কারোর সাথে যেন জুয়া না খেলি। বিশ্বাস করেন ভাই, আমি জুয়া খেলতে চাই নাই। আমি আর মুন্না বৈশা গল্প করতেছি, এমন সময় আপনাদের শেরতাজ আপু আসছে, এসে আমার সাথে পরিচয় হয়েছে। এসে বলতেছে যে আপনি নাকি ভালো লুডো খেলেন। তা আমি বলছি হ্যাঁ ভালো লুডো খেলি। তা বলতেছে আসেন তাহলে দুজনে একটা লুডো খেলি। পরে দেখি যে আমার হাতে দামি একটা ঘড়ি। বলতেছে আপনার ঘড়িটা তো অনেক সুন্দর, আসেন আমারও দামি ঘড়ি আপনারও দামি ঘড়ি, 2 ঘড়ি বাজি রেখে আমরা লুডোটা খেলি। ভাই আমি তো ভাবছি উনি আমার সাথে মজা করতেছে। ভাই আমি খেলতে বসছি, খেলে ওই মেশিন আমারে সাপোর্ট করি নাই, মেশিন ওনারে সাপোর্ট করছে। উনি জেতার পর সত্যি সত্যি আমার 1.5 লাখ টাকার ঘড়ি নিয়ে চলে গেছে। আমার ঘড়ি আর ফেরত দেয় না। ভাই আমার ঘড়িটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। 1.5 লাখ টাকার ঘড়ি। ভাল লাগিছে, বিরাট ভাল লাগিছে। ওরে শান্তি রে শান্তি। মনটার মধ্যেই মানে বুকের মধ্যে দিয়ে একটা শিশির করে বাতাস হয়ে গেল। এত আরাম অনেকদিন পাইনি। ভাই আপনি এসব কি কইতেছেন? বোঝেন না, আপনি যে 1.5 লাখ টাকার ঘড়ি জুয়ো খেলে হারিয়েছেন, তাই আমার বুকের মধ্যে শান্তি লাগছে, তাই কস। আরে ভাই আমার 1.5 লাখ টাকার ঘড়ি চলে গেছে, আমি অস্থির হয়ে গেছে, আপনার শান্তি লাগতেছে? লাগবে না? অবশ্যই না। আপনি যে এই জায়গায় আসলেন এসে বিরাট ভদ্রলোক সেজে গেলেন, বলেন আপনার বন্ধুর সাথে দেখা করতে গেছে। শোনেন একটা কথা কই, জুয়ারি কোনোদিন ভালো হয় না। সে যেখানেই যায় জুয়া তার খেলায় লাগবে, এটা নেশার মতো, বুঝতে পেরেছেন? টান টান। ভাই বিশ্বাস করেন আমি খেলতে চাই না, উনি আমার সাথে জোর করে খেলছে। ভাই আপনি আমার 1.5 লাখ টাকার ঘড়িটা এনে দেওয়ার ব্যবস্থা করেন। বিশ্বাস করেন ভাই আমি আপনার কথা দিতেছি, আমি জীবনে আর জুয়া খেলবো না। আজলেমি কথা, আপনার মুখের কথা। এই জায়গাতে বাইরে 10 পরে যাই আপনি সব ভুলে যাবেন। জুয়ারিদের কোনো কথা আমি বিশ্বাস করি না। শোনেন ভাই, এই ধরনের কথা আমার কাছে কয়ে কোনো লাভ হবে না। আমি এই জায়গার কেউ না, বুঝতে পেরেছেন? আমি এই জায়গার একটা সাধারণ স্টুডেন্ট, আমি কোনো বিচার সালিশ করতে পারবো না। আপনার যদি নিতান্ত লাগে যান, যান কর্তৃপক্ষের কাছে যান, সেখানে যাই আপনি আবেদন জানান, কি হবে তারা করবে। জানেন ভাই কই যাবো ভাই? কর্তৃপক্ষটা কে? কর্তৃপক্ষের কাছে যাবেন, তাহলে চলে যান, বিদেশ যান। এখন কর্তৃপক্ষ তো বিদেশ আছে, কোনো উপায় নেই, রাঙা সাহেব বিদেশে। তাহলে ভাই কার কাছে গেলে আমি আমার 1.5 লাখ টাকার ঘড়ি ফেরত পাবো? আপনি আমার তার কাছে পাঠান ভাই। আরে ভাই কলাম না, বিদেশে কর্তৃপক্ষ আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, আপাতত বাড়িতে চলে যান, উনি যখন দেশে ফিরবে আপনার খবর দেবো, অ্যাপ্লিকেশন নিয়ে ওনার সাথে দেখা করে যান। ভাই আপনি এসব কি বলতেছেন? আমি এই 1.5 লাখ টাকার ঘড়ি রেখে বাড়িতে যাব? বাড়িতে গিয়ে তো আমি ঘুমাইতে পারবো না। ভাই আমি 1.5 লাখ টাকার ঘড়ি কেমনে ফেরত পাবো তাই আমারে কোন, কার কাছে গেলে পাবো? আচ্ছা আপনার নিতান্ত যদি জাতি হয়, এই যে এই পাশে রিজুক ভাই আছে, রিজুক ভাইয়ের কাছে যান, উনি হচ্ছে আমাকে সিনিয়র, যদি কোনো সমাধান দিতে পারে উনি পারবে, যান। ঠিক আছে ভাই, 1.5 লাখ টাকার ঘড়ি ভাই। আরে মিয়া, 1.5 লাখ টাকার ঘড়ি ঠিকই হয়েছে। রিজুক ভাইয়ের কাছে একটা তাতাল